হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে জি5 এ নতুন রিলিজ হওয়া সিনেমা, হিন্দি সিনেমা, যেটার নাম হলো মিসেস, স্টারিং সানিয়া মালহোত্রা। এই ফিল্মটা হচ্ছে একটা মালায়ালাম ফিল্মের অফিসিয়াল রিমেক। তো এই ফিল্মটা মানে নভেম্বর মাসে, ঠিক আছে, এই ফিল্মটা বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল নিউ ইয়র্কে, তারপরে মেলবর্নের যে ফিল্ম ফেস্টিভ্যাল সেখানে দেখানো হয়েছিল। তো সেখান থেকে ভালো একটা মানে তারিখ পেয়েছিল এই ফিল্মটা, ঠিক আছে, খুব ভালো একটা মানে নাম খ্যাতি অর্জন করতে মানে এই ফিল্মটা সক্ষম হয়, এবং এই ফিল্মটার জন্য বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ডও পেয়েছিল সানিয়া মালহোত্রা। তো ফাইনালি এই ফিল্মটা এখন জি5 এ রিলিজ হয়েছে 7ই ফেব্রুয়ারি, ঠিক আছে। ফিল্মটা আমি দেখলাম, কেমন লাগলো আমার এই মিসেস ফিল্মটা, এবং আমি কি ওই ফিল্মটা দেখেছি, মানে যেটা মালায়ালামের গ্রেট ইন্ডিয়ান কিচেন, ওই ফিল্মটা, সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো মিসেস সিনেমাটি? তো এই ফিল্মটা মালায়ালামের গ্রেট ইন্ডিয়ান কিচেন, ওই ফিল্মটার অফিসিয়াল রিমেক। এবার সেই ফিল্মটা আমার দেখা ছিল না। এই ফিল্মটা যখন আমি দেখলাম, ঠিক আছে, তখন সেখানে লেখা ছিল যে এই ফিল্মটা একটা রিমেক ফিল্ম, ঠিক আছে। তো এই ফিল্মটা এক লাইনে যদি আমি বলি, মিসেস ফিল্মটা, সানিয়া মালহোত্রা, এই ফিল্মটা কিন্তু আমার কাছে একটা খুব সুন্দর, খুব হেভি, ওয়েল এক্সিকিউটেড একটা ফিল্ম আমার মনে হয়েছে। আমার কিন্তু এই ফিল্মটা থ্রু আউট যতক্ষণ আমি দেখছিলাম, আমার কিন্তু বেশ সুন্দর, বেশ হেভি, বেশ ব্যাপক একটা ফিল্ম মনে হচ্ছিল। হ্যাঁ, ক্লাইম্যাক্সটা আমি বলবো একটু অড লাগে। ক্লাইম্যাক্সটাকে যেভাবে শেষ করলো, দেখতে গেলে একটা, এই যেহেতু এই ফিল্মটা মানে উমেন এম্পাওয়ারমেন্টের উপরে এই ফিল্মটা বানানো হয়েছে, ঠিক আছে, নারী কেন্দ্রিক সিনেমা, এবং নারীদের একটা এম্পাওয়ারমেন্ট দেখানো হয়েছে। তো সেই হিসাবে দেখতে গেলে ক্লাইম্যাক্সটা ঠিক আছে, কিন্তু অ্যাজ এ মানে ফিল্ম লাভার যদি আমি বলি, মানে ফিল্মটা যেই হিসাবে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যেভাবে বিল্ড আপ করলো সিনটাকে, আমরা লাস্টে সবাই বুঝতে পারছিলাম যে কিছু একটা বড় কিছু একটা ফাটবে এর ভেতর থেকে। কিন্তু সেই ফাটাটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমি ভেবেছিলাম আরো একটু অন্যভাবে কিছু দেখাবে, ঠিক আছে, বা কিছু হয়তো ডায়লগসের মাধ্যমে, কিছু কনভারসেশনের মাধ্যমে এই ফিল্মটাকে শেষ করবে। কিন্তু ফিল্মটা খুব মানে সাটেল ওয়েতে শেষ হয়ে যায়। তো ক্লাইম্যাক্সটা যদি আমি ছেড়ে দিই, মানে ক্লাইম্যাক্সটা আমার অতটা হেভি লাগেনি। ক্লাইম্যাক্সটাকে যেভাবে শেষ করেছে, আমি আরো অন্য কিছু এক্সপেক্ট করছিলাম। কিন্তু ক্লাইম্যাক্সটাকে যদি আমি সাইডে রাখি, প্রি ক্লাইম্যাক্স পর্যন্ত পুরো ফিল্মটা 1 ঘন্টা 50 মিনিটের ফিল্ম, ঠিক আছে। পুরো ফিল্মটা স্টার্টিং টু এন্ড, মানে ফিল্মটা 10 মিনিটের পর থেকে যেভাবে আস্তে আস্তে বিল্ড হয় সিনেমাটি, ঠিক আছে, এবং আস্তে আস্তে একটা ছোট ডিটেলিং যেভাবে আমাদের সামনে রাখতে থাকে, এবং আমরা বুঝতে পারছি যে আস্তে 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 কিন্তু সিনেমাটা কোনো অন্যদিকে ঘুরবে। এবং যেহেতু গ্রেট ইন্ডিয়ান কিচেন আমার দেখা ছিল না মালায়ালাম ফিল্মটা, তাই জন্য আমার কোনো এক্সপেকটেশন, কোনো মানে হাইপ নিয়ে বা কোনো মানে হেভি কিছু নিয়ে আশা নিয়ে আমি এই ফিল্মটা দেখতে বসিনি। মিসেস, আমি ফিল্মটা জাস্ট পোস্টার দেখে, এবং জি5 এ রিলিজ হয়েছে সানিয়া মালহোত্রা, ঠিক আছে, সেই হিসেবে আমি দেখেছিলাম, এবং আমি জানতাম যে এটা একটা উমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে একটা সিনেমা হতে চলেছে। কিন্তু সিনেমার যে মেন টপিকটা কি, ঠিক আছে, কি দেখাতে চলেছে, ঠিক আছে, সেটা থেকে আমি একদম মানে কি বলবো, একদম আমার কোনো আইডিয়াই ছিল না যে এইসব জিনিস এই ফিল্মে আমি দেখতে পাবো। কিন্তু ফিল্মটা যেটা দেখায় সেটা সত্যি বলছি হেভি, এবং সেটা কিন্তু সত্যি মানে খুবই একটা মানে লজ্জাজনক, খুবই একটা খারাপ ব্যাপার। মানে আমরা সচরাচর প্রত্যেকটা বাড়িতে এরকম জিনিস দেখে থাকি, ঠিক আছে। যে এখানে গল্পটা হচ্ছে, আমি প্রথম গল্পটা হালকা করে বলে দিই, যে গল্পটা হচ্ছে সানিয়া মালহোত্রা, সে একটা ডান্সার, এবং সে ডান্স টিচারও বলা যায়, সে খুব ভালো নাচতে পারে, তার একটা গ্রুপও আছে। তো একটা সময় তার বিয়ের টাইম হয়ে যাচ্ছে, সে বিয়ে করে নিচ্ছে, কিন্তু সে ভাবছে যে বিয়ে করার পরেও সে নিজে হয়তো ডান্স টিচার হিসাবে নিজের একটা আলাদা মানে পার্ট টাইম জব করবে, এবং ডান্সটা তার হবে। তো সে সেই ভেবেই আরও তাকে মানে সে বিয়েতে রাজি হয়ে যায়, এবং সে বিয়ে করে। বিয়ে করার পর সে দেখতে পাচ্ছে যে না, সবকিছু কিন্তু তার হিসাবে হচ্ছে না, সবকিছু উল্টো হচ্ছে, এবং সে যেটা ঠিক করেছিল, সে যেটা ভেবেছিল, সেটা কিন্তু 1% কেন ঘটছে না। এবং যখন তার বিয়ে হয়ে যাচ্ছে, তারপরে সাংসারিক যে জিনিসগুলো তা আমাদের সামনে রাখা হচ্ছে, যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি, যে জিনিসগুলো সে সানিয়া মালাতো ফিল করছে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে ওই ক্যারেক্টারটা রিয়েলাইজ করছে যে সে কিন্তু হয়তো তার যে লক্ষ্য সেই দিকে যেতে পারছে না। তো ফাইনালি একটা টাইমের পর আমরা দেখে ফেলছি খুবই এক্সট্রিম লেভেলে সেটা চলে যাচ্ছে, এবং সে কিন্তু এবার মানে তার ভেতরের যে জ্বালাটা সেটা ফাটবে ফাটবে ব্যাপার। কিন্তু সেটাকে পুরো ডিরেক্টর ক্লাইম্যাক্স পর্যন্ত নিয়ে যায়, এবং ক্লাইম্যাক্সে গিয়ে আমরা দেখতে পাচ্ছি মেন কি হচ্ছে। এর থেকে বেশি কিছু আমি বলবো না। তো কি হয়েছিল তার সাংসারিক জীবনে, এবং কি সে ফেস করছিল, যার জন্য মানে তার ভেতরে এরকম একটা কিছু আগ জ্বলছিল, তো সেটা দেখার জন্য এই ফিল্মটা আপনাদেরকে দেখতে হবে। এবং সব থেকে প্রথম বলে দিই, যারা এই অফিসিয়াল ফিল্মটা দেখেছিলেন মানে মালায়ালামের গ্রেট ইন্ডিয়ান কিচেন, তো তাদের হয়তো এই ফিল্মটা নিয়ে সেই লেভেলে কিছু এক্সাইটমেন্ট থাকবে না, বা সেই লেভেলে তারা হয়তো সারপ্রাইজ হবে না, যেহেতু তারা অরিজিনাল ফিল্মটা দেখেছে। কিন্তু এই গ্রেট ইন্ডিয়ান কিচেন, এই ফিল্মটা 2021-এর ফিল্ম, ঠিক আছে। সেই ফিল্মটা মানে অতটা ওটিটিতে আমার মনে হয় অ্যাভেলেবেল আছে, কিন্তু হয়তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজেই আছে, মানে মালায়ালামের সাবটাইটেলসের সাথে হয়তো আছে। হিন্দি অডিয়েন্সরা হয়তো এই ফিল্মটাকে অতটা হেভি হিসাবে দেখেনি, তাই জন্য কিন্তু এই ফিল্মটা কিন্তু হিন্দি অডিয়েন্সদের মধ্যে ভালো সাড়া ফেলবে। তো এই ফিল্মটা গল্পটা যেরকম বললাম ওইরকম গল্প, কিন্তু যে এক্সিকিউশন, যে প্রেজেন্টেশন, যে ছোট ছোট ডিটেলিংস যেটা দেখিয়েছে এখানে, এবং পুরো যে সাংসারিক জীবনটাকে যেভাবে দেখিয়েছে, একটা নারী, একটা মেয়ে, সে কিভাবে পুরো সংসারটা চালায়, সে কিভাবে ছোট ছোট মানে জিনিস তার কাছে মানে সে কিছু মনে করে না, সে উড়িয়ে দেয়, এবং সে হয়তো মনে মনে অনেক কিছু ভাবে, ঠিক আছে। এখানে একটা মানে হালকা ফুলকা রুটি থেকে শুরু করে, এখানে একটা পাইপ লাইন সেটা ফেটে যাওয়া থেকে শুরু করে
প্রত্যেকটা সাংসারিক জিনিসকে যেভাবে ডিরেক্টর এখানে দেখিয়েছে, যেভাবে মানে এই পুরুষদের ওপর যেভাবে সে মানে একটা মেসেজ দিয়েছে যে একটা মেয়ে বিয়ে হয়ে গেল, ঠিক আছে, তার বিয়ে হয়ে যাওয়ার পর তার সে যখন একটা সংসারে যাচ্ছে, তো সেখানে কিন্তু তাকে একটা সত্যি মানে এইরকম নজরে দেখা হয় যে সে কিন্তু, আমি বললে স্পয়লার হয়ে যাবে, ঠিক আছে, আমি বলছি না, যে সে শুধুই হয়তো এই জন্যই সে বিয়েটা করেছে, ঠিক আছে, এই দুটো জিনিসের জন্য সে বিয়ে করেছে, যে দুটো জিনিস আমরা কথা বলতেও দেখতে পাচ্ছি সানিয়া মালোত্রাকে। তো এই দুটো জিনিসের জন্যই কি তাকে বিয়ে করে আনা হয়েছে, এবং সে কি মানে এই যে মেয়েরা, এই যে নারীরা, তারা কি শুধু এই জন্যই বিয়ে তাদেরকে করতে হয়, নাকি তাদের কোনো স্বপ্ন নেই, নাকি তাদের কোনো লক্ষ্য নেই? তো সেই সব জিনিসগুলোকে খুব হেভিভাবে অ্যাড্রেস করেছে। আমার সব থেকে ভালো লেগেছে এখানে একটা মানে যে এই সানিয়া মালোত্রা যার মানে বিয়ে হয়ে যে বাড়িতে যাবে, তার যে শাশুড়ি মা, তার প্রথম কিছু মিনিটস আছে, ঠিক আছে, তার মিনিটসে সেখানে ডিরেক্টর যেভাবে ফোকাস করেছে একটা একটা জিনিসে, যেভাবে একদিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোমান্টিক সিন চলছে, এবং উল্টো দিকে ওই শাশুড়ি মাটা থালা বাসন মাজছে, ওই সিনটাকে যেভাবে ব্লেন্ড করেছে সেটা দুর্দান্ত। সানিয়া মালাত্তার সিনগুলো আমি বাদ দিচ্ছি, সেগুলো তো পরে আসছে, কিন্তু ওই ছোট্টখানি রোলটা, ওই শাশুড়ি মার যে সিনটা, যেটুকু পোর্শন দেখিয়েছে 5 থেকে 5 মিনিটের মতো, পুরো সিনটাই আপনাদের নিজেদের মায়ের কথা মনে পড়ে যাবে, মানে কারোর মানে যারা হাজব্যান্ডরা দেখবে তাদের ওয়াইফের কথা মনে পড়ে যাবে, যে তারা কিভাবে ট্যাগেল করে এই জিনিসটাকে, ঠিক আছে, এবং এই ছোট ছোট জিনিস, খাওয়া দাওয়ার পর যে যা চলে যাচ্ছে, ঠিক আছে, তারপরে কি হচ্ছে সেইখানে কিচেনে কি হচ্ছে, এবং এই যে মেয়েরা যেন বিয়ের পরে কিচেনটাই তাদের সব, এবং এখানে সেটা বলে দেওয়া হচ্ছে যে কিচেন ইজ অল, ঠিক আছে, মানে একটা ডায়লগ আছে, যেটা ইংলিশে আমি বলতে পারছি না, এখন মনে নেই অতটা, যে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানে একটা নারী, ঠিক আছে, তার হয়তো সব থেকে বড় যে জিনিসটা তার হয়তো তার কিচেনেই হচ্ছে, মানে তার কিচেন থেকে তার আর অন্য কোথাও মানে বেরোনোর আজাদি নেই, সে সব সময় ওই জায়গাটাতেই পড়ে আছে, কিচেনের পাইপ লাইন, কিচেনের মানে নোংরা জল, ঠিক আছে, মানে একটা জিনিস, একটা খাবার ভালো হচ্ছে না বলে তাকে আবার রিপিটে করা। তো এইসব জিনিসগুলোকে যেভাবে ডিরেক্ট এস্টাবলিশ করেছে, যেভাবে মানে ওইখানে সানিয়া মালিকের পারফরমেন্স সব কিছু, এখানে যে শ্বশুর এবং যে তার হাজবেন্ড, তাদের যে ক্যারেক্টারের যে পারফরমেন্স, সব কিছু পারফরমেন্সের ডাইনামিক্সগুলো এতটা সুন্দর, এতটা ভালোভাবে বসে সিনেমাটার মধ্যে, যে এই ছোটো ছোটো জিনিসগুলো খুব আপনার চোখে পড়ে যায়, এবং ডিরেক্টর পুরো আঙুল তুলে দেখিয়ে দেয় যে এই জিনিসগুলো কিন্তু আমাদের হয়, খুব রেলিভেন্ট আজকের দিনে, এবং এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা বাড়িতে দেখতে পাই, ঠিক আছে, এবং এইটা দেখে এই সিনেমাটা দেখার পর হয়তো অনেক হাজব্যান্ড, অনেক মানে ফাদার, ঠিক আছে, তারপরে অনেক শাশুড়ি শ্বশুরি মা, তারা হয়তো কিছু একটু শিখবে, এবং মেয়েরাও হয়তো অনেক কিছু, ফিল্মের যে ক্লাইম্যাক্সটা যেভাবে দেখানো হয়েছে, এইটা দেখার পর কিন্তু মানে মেয়েরাও হয়তো অনেকটা কিছু, মানে তারা খুব, তাদের জন্য খুব রিলেটেবল গল্প, এটা খুব ফ্যাক্ট, খুব অরিজিনাল ফ্যাক্ট, এবং আমার জন্য কিন্তু এই জিনিসগুলো খুব দারুণভাবে মানে কাজ করেছে, কারণ আমি দেখি, আমি জানি ব্যাপারগুলো, ঠিক আছে, যে এইসব জিনিসগুলো একটা 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 মেয়ের পক্ষে পুরো তার পৃথিবীটাকে দেখার পুরো যে নজরটাই আলাদা হয়, এবং তাদের যে ছোট ছোট একটু আশা থাকে, সেগুলো কিন্তু কোথাও না কোথাও এই পুরুষদের চাপে পড়ে সেটা চাপা পড়ে যায়, ঠিক আছে, সেটাকে কখনোই পুরুষরা তারা বাইরে আসতে দিতে চায় না। এখনও কিন্তু আমাদের সমাজে এরকম মেন্টালিটি অনেক আছে, এবং এই যে মেয়েরা বিয়ের পর তাদের লাইফটা কিভাবে লিড করে তারা, এবং সত্যিই কি কিচেনটাই তাদের জন্য সব কিছু, এবং যেই জিনিসগুলোকে যেভাবে পোর্ট্রে করেছে এখানে এই ফিল্মের মধ্যে, সেগুলো কিন্তু দুর্দান্ত। সানিয়া মালাত্তার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং, সে ছোট ছোট জিনিসে যেভাবে তার এক্সপ্রেশন, যেভাবে সে মানে ক্যারি করেছে জিনিসটাকে, সেটা দুর্দান্ত। যে মায়ের ক্যারেক্টারটা বললাম শাশুড়ির, তারও সে যেটুকু স্ক্রিনে ছেঁকেছিল মানে ফাটিয়ে দিয়েছে। এখানে শ্বশুর বা এখানে হাজব্যান্ড যে, ঠিক আছে, তারা কীরকম, তাদের কীরকম কী অ্যাক্টিভিটিস তারা যেভাবে দেখিয়েছে, সেখানে এই দুটো অ্যাক্টারদের যেরকম পারফরমেন্স, সেগুলো দুর্দান্ত। সব কিছু মিলিয়ে ফিল্মটা কিন্তু খুব দারুণভাবে এক্সিকিউট করেছে ডিরেক্টর, এবং দারুণ কিছু মেসেজ দিতে কিন্তু এখানে সে সক্ষম হয়, এবং এই মেসেজটা কিন্তু খুব রেলিভেন্ট, খুব রিলেটেবল, এবং এটা একটা অরিজিনালি ফ্যাক্ট একটা। এবং এই জিনিসটা দেখে আমি বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, কিন্তু এই ফিল্মটা যারা দেখবে না, ছোট ছোট ব্যাপারগুলো তারা খুব রিলেট করতে পারবে, এবং যে জিনিসগুলোকে যেভাবে ফুটিয়ে তুলেছে, আমি জানি না গ্রেট ইন্ডিয়ান কিচেন কী লেভেলের আরও হেভি হয়তো ফিল্ম হবে, কিন্তু এই ফিল্মটা আমি ফার্স্ট টাইম দেখেছি মিসেস, এবং এটা আমার কাছে ফার্স্ট টাইম দেখা অরিজিনাল ফিল্ম হবে। আমার কাছে কিন্তু এই ফিল্মটা খুবই হেভি একটা ফিল্ম মনে হয়েছে। ক্লাইম্যাক্সটার জন্য আমি একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছি, কারণ ক্লাইম্যাক্স আমি ওইভাবে আশা করিনি, ভেবেছিলাম কিছু ডায়লগস, কিছু হেভি কিছু মুভমেন্টস আমরা দেখতে পাবো, কিন্তু ক্লাইম্যাক্সটা একটু অন্য। কিন্তু ক্লাইম্যাক্সে এই যে ক্যারেক্টারটা, যে আজাদিটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা দেখে কিন্তু খুব সুন্দর, দারুণ, মানে একটা মন থেকে একটা ফিল করতে পারছি, একটা হাওয়া, একটা নিঃশ্বাস বেরোচ্ছে আমাদের মন থেকে, যে না ক্লাইম্যাক্সটা হেভিভাবে এখানে কিন্তু আমাদের সামনে পোর্ট্রে করা হয়েছে। ক্লাইম্যাক্সটা অ্যাজ এ ওই মেয়েটার দিক থেকে দেখতে গেলে সেটা কিন্তু বিশাল একটা অক্সিজেন নেওয়ার মতো একটা জিনিস ব্যাপার, এবং সানিয়া মালাত্তা এখানে সে দুর্দান্ত পারফরমেন্স ওয়াইজ ফিল্মটা ব্যাপক। এখানে একটা সাপোর্টিং কাস্ট, যে একটা মানে একটা চাস্তো ভাই, সে যখন আসছে, সে শিকাঞ্জি খাওয়ার জন্য অর্ডার দিচ্ছে, ঠিক আছে, এবং সে নিজে বলছে যে আমি মুরগিটা মানে চিকেনটা আজকে আমি ম্যারিনেট করবো, আমি পুরোভাবে রান্না করবো, আমরা দু ভাই মিলে। কিন্তু তার পরের লাইনটাই সে বলছে যে তুমি এইটা কেটে দাও, খালি এটা কেটে দাও, আর এইটা কেটে দাও, বাকিটা আমরা করে দেবো। তো সেইখানের কথার মধ্যে কিন্তু আপনি বুঝতে পারবেন যে সব তো সেই করে দিচ্ছে, তা তুমি কি করবে। তো এখানে পুরুষদেরকে যেভাবে দেখানো হয়েছে, তাদের যেই অর্ডার দেওয়া,
এবং একটা মেয়ে এসে যখন বিয়ে হয়ে একটা বাড়িতে কারো যাচ্ছে, সেখানে সে একটা কিরকমভাবে একটা ওয়েটারের মতো তাকে কীভাবে ট্রিট করা হচ্ছে, সেইগুলো খুব দারুণভাবে ফিল্মে এক্সিকিউট করা হয়েছে। অনেক কিছু আমি মিস করেও হয়তো যাচ্ছি এই মুহূর্তে বলার সময়, কিন্তু ফিল্মটা যেভাবে এক্সিকিউট করেছে, সেখানে পারফরমেন্স, সেখানে মিউজিক, ছোট ছোট ডিটেলিংস, ক্যামেরার কাজ যেভাবে ফোকাস করেছে, একটা পাইপলাইন থেকে শুরু করে একটা ওই মানে একটা বাটারকে চেটে খেয়ে নেওয়ার মতো, এইসব জিনিসগুলো কিন্তু আজকাল অনেক বাড়িতে হয় এবং খুবই কিন্তু রেলিভেন্ট আজকের দিনে। আমার কিন্তু মিসেস ফিল্মটা খুব দারুণ, খুব ব্যাপক, খুব হেভি একটা ফিল্ম মনে হয়েছে। জি5-এর অনেক দিন পরে একটা ফিল্ম দেখলাম যেটা কিন্তু আমার ব্যাপক লাগলো। আমার খুব সুন্দর লেগেছে পারফরমেন্স ওয়াইজ, এখানে মিউজিক ওয়াইজ, এখানে মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট ওয়াইজ, এখানে ডিরেক্টর ওয়াইজ, ঠিক আছে, মানে অ্যাক্টিং ওয়াইজ সব কিছুর দিক থেকে কিন্তু এই ফিল্মটা আমার ব্যাপক লেগেছে। ফিল্মটা যদি আমি রেটিং দিই 5 আউট অফ আমি 4 দেবো এই ফিল্মটাকে। আমার কাছে খুব ভালো লেগেছে, কার কাছে কিরকম লেগেছে জানি না। এই ছিল আমার রিয়াকশন, হনেস্ট রিয়াকশন ছিল আমার এই ফিল্মটা নিয়ে। তো আপনাদের কি মতামত, কি বক্তব্য, যারা মিসেস ফিল্মটা দেখেছেন সানিয়া মালোত্রার, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কি মনে হয় আপনাদের এরকম ফিল্ম আরও হওয়া দরকার, এবং এই সোশ্যাল মেসেজটা যেটা ডিরেক্টর দিয়েছে সেটা কতটা পর্যন্ত লোকের কাছে অ্যাপ্লিকেবল হবে এবং কতটা এই মানুষ এইটাকে গ্রহণ করবে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।